হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে আমের পায়েস। যার জন্য আমি এখানে দুধ, দুটো আম, তারপরে বাতাসা, যেহেতু আমি চিনি ইউজ করা খুব একটা প্রেফার করি না, তো আমি সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি এখানে 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার দুধ আমি এখানে জাল দিতে বসিয়ে দিলাম। এবং দেখো, কিছুটা জাল দেওয়ার পর বেশ ঘন ঘন হয়ে গেছে দুধটা। তো আর এইদিকে আমি আম দুটো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেটা আমি মিক্সি গ্রাইন্ডারে পিষে নেবো। তো যাই হোক, এখানে হচ্ছে আমার দুধটা মোটামুটি একটুখানি গাঢ় হয়ে গেছে। তো তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার চাল। আমি এখানে 1 লিটার দুধের জন্য আমার হাতের 2 মুঠো চাল আর অল্প একটুখানি চাল আমি এখানে ইউজ করেছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এখানে আমার আমটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, যাতে কোনো আঁশ বা কিছু না থাকে। তো একদিকে চালটা সেদ্ধ হচ্ছে, আর একদিকে আমি কড়াইতে বসিয়েছি আমটা পাক দেওয়ানোর জন্য। কারণ কাঁচা আম যদি আমরা দুধের মধ্যে দিই, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর যদি এভাবে কড়াইতে একটু নেড়ে নাও, তাহলে টেস্টিও হবে আর দুধটাও কাটবে না। তো এখানে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী একটু মিষ্টিও অ্যাড করতে পারো আমটার মধ্যে। যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই, সেই জন্য আমি আর আমের, যেহেতু আমটা এমনিই মিষ্টি, আমি ওর সাথে আর কোনো মিষ্টি অ্যাড করিনি। তো এখানে আমার চালটা, পায়েসের চালটা অলমোস্ট আমার সেদ্ধ হয়েই গেছে। তো সেই সময় আমার কাছে কনডেন্স মিল্ক ছিল, তো এটা আমি দিয়ে দিলাম। এটা এটা থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, অপশনাল। এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে দিতেই হবে। তো এরপর আমি এটা ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এইদিকে আমি যে আমের পাকটা তৈরি করেছিলাম, ওটা আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে পায়েসটা, চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস অফ করে এর মধ্যে কয়েকটা বাতাসা দিয়ে দেবো। আমি তো তোমাদের আগেই বললাম যে আমি চিনি খুব একটা প্রেফার করি না। তো আমি নর্মালি পাটালি গুড় দিয়ে আমি পায়েস বানাই, বাট যেহেতু আজকে আম দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি বাতাসা ইউজ করলাম। তো এখানে আমি পায়েসটা ছেড়ে দেবো। আর পায়েসটা হচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে, আর আমটাও ঠান্ডা। তো দুটো এবার একসাথে মিক্সড করে নেবো আর কি। তো আমের পাকটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর ঠান্ডা অবস্থাতে যদি না মিক্সড করো, তাহলে পায়েসটা কেটে যেতে পারে। তো দেখো, রেডি হয়ে গেছে আমার সুন্দর আমের পায়েস।